বাড়িতে ছুটির দিনটা কেমন কাটে? আজ কোনো ঘুরতে যাওয়া নয়, শুধু ঘরের কাজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। গুড মর্নিং জানিয়ে শুরু করে দিলাম আজকে দিনটা। এই যে সকাল সকাল কিন্তু চা নিয়ে বসে পড়েছি। তো কাজ তো শুরু হবেই, তার আগে এই চাটা খেয়ে দিনটা শুরু করি। তো মোটামুটি সবার চা খাওয়া হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু কোনো কিছুই গোছানো হয়নি। তো ভাবছি না আজকে ছুটি নেব। ছেলের অনেক কাজের প্রেশার। ছেলের কাজের প্রেশার বললাম কি, স্কুলের কাজ আছে। আর হচ্ছে সামনেও এক্সাম, ওকে একটু সময় দিতে হবে। আর এই মোবাইলের চক্করে না ওকে ভালো মতো আমি সময়ই দিতে পারছি না। তাই ওর নামে আজকে ছুটিটা নেব। আর ঘর দরের অবস্থা কীরকম হয়ে আছে, তো প্রত্যেক দিন তো ঠিক করি, তো সকালে উঠেই এরকমই হয়ে যায় অবস্থা। তো ওগুলো আমি ঠিক করে নেব। তো চলো, দিনটা তো শুরু করতে হবে, তাই না? তাই শুরু করে দিলাম। আর দেখতে থাকো, পাশে থাকো, আর একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা কিন্তু আমাকে ভিডিও বানাতে আগ্রহ জানায়। একটু পাশে থাকবে কিন্তু। তো চলো, চাটা ঝাঁটা কিন্তু নিয়ে নিয়েছি একটু চিড়ে ভাজা। চিড়ে ভাজা দিয়ে এই চাটা খেয়ে নেব। অন্যান্য দিন তো ওইভাবে বসে চা খাওয়ার সৌভাগ্য হয় না। তো যেহেতু আজকে বাড়িতে আছি, তাই একটু নিয়ে নিলাম। আর এখনও কিন্তু ডিউটির ওখানে বলতে পারিনি যে ছুটি নেব। দেখি, এখন আবার ফোন করতে হবে, ফোন করে আবার শুনতে হবে। যেহেতু সোমবার আমার ছুটি থাকে, তো চেঞ্জ করে একটু আজকে নিয়ে নিয়েছি, সোমবারটা ডিউটি যেতে হবে। এর আগে ছুটিটা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আজ কোনো ঘুরতে যাওয়ার নয়। বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো আজকে আস্তে আস্তে করে করে নেব। প্রত্যেক দিন ডিউটি যাওয়া থাকে বলে তাড়াহুড়ো থাকে, কিন্তু আজকে শান্তি মাথায় ধীরে স্থির করে একটু কাজগুলো সুন্দরভাবে করে নেব। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, আর নিত্যদিনে যে কাজগুলো সেগুলো তো করতেই হবে। এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, তো মোটামুটি উঠে গেছে সবাই। তো এগুলো ঝটপট করে গুছিয়ে নিই। আর আজকে জানো তো, তারা নেই, তাই খুব শান্তি লাগছে। প্রত্যেক দিন নইলে সেই 10টার মধ্যে বেরোতে হয়। তো ভাবো, এত তাড়াহুড়ো থাকে, কোনো রকম আমি সকালবেলাটা ক্যামেরাবন্দি করতে পারি না। ক্যামেরাবন্দি করতে গেলেই কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো এই যে বেডশিটগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি, খুব একটা কিন্তু ময়লা হয়নি, যেহেতু বাড়িতে আছি তাই না, একটু ধুয়ে দেবো। তো মাঝে মধ্যেই আমি তাই করি, ধুয়েই দিই। তো আজকে ইচ্ছে করেও আবার তুলে নিলাম। আর রৌদ্রও আছে, আর তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে। এই কাজকর্ম শেষ হয়ে গেছে, তো চলে এলাম এদিকে, টেবিলগুলো একটু পরিষ্কার করে নিই। শুধু কাজ আর কাজ, এই কাজেই যেন আমাদের জীবন। সত্যি, এগুলো না করলে না ভালোই লাগে না। যত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, ততই যেন মনে শান্তি লাগে। তো আবার রান্নাবান্নাও আছে, যেহেতু বাড়িতে আছি রান্নাবান্নাটাও একটু সেরে নেব। তো জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যে টুকটুক করে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। আর সকাল থেকে কিন্তু লেগে পড়েছি কাজে। আর ওদিকে বাবুকে বলেছি তুমি একটু পড়তে বসো, মাঝে মধ্যে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি যদি ওখানে এই মোবাইল নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু ওর পড়াশোনা হবে না। তাই একটু আমি ক্যামেরাবন্দি করছি, আর ওকে বলছি যে একটু পড়ে নাও, মাঝে মাঝে গিয়ে দেখে আসছি। তারপরে এই যে ওদিকটা তো হয়ে গেল, ঘর দোরগুলো এখন সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছেও নেব। তো এই যে অনেক কটাই ঘর, সেগুলো করতেও কিন্তু টাইম লাগে। তো দিদি আছে বলে কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায়। আর মা থাকলে মাও অনেকটা হেল্প করে দেয়। তো মা তো নেই, এর আগেও বলেছি, তাই আর কি। তো এইভাবেই করে নিচ্ছি। আর অন্যান্য দিন পরিষ্কার পরিচ্ছন্ন করলেও বাড়িতে যেদিন ছুটির দিন থাকে সেদিনকে না আমি একটু ডিপ ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। কেন, সপ্তাহে একটাই তো ছুটির দিন বলো তো। আর আমার অ্যাকচুয়ালি ছুটির দিন আমি সোমবার নেই, কেন বলো তো? সোমবার হচ্ছে অফিস কাচারি যাবতীয় ব্যাংক বলো, কোনো কিছু বলো, সব খোলা থাকে। তাই আমি সানডে কোনো ছুটি নিই না। সানডে ছুটি নেওয়া মানে আমার বেকার হয়ে যাবে। পার্সোনাল কত রকম কাজকর্ম থাকে, তাই সেগুলো আর করতে পারবো না। আরেকজন যে আছে সে রোববার নেয়, আর আমি নিই সোমবার। যেহেতু সোমবার ও একটু বাইরে যাবে, তাই আজকে যেহেতু কাজের চাপ একটু ওখানে কম আছে, তাই কিন্তু আজকের দিনটা একটু ছুটি নিয়ে নিলাম। আর ইচ্ছে করলেই কিন্তু বাইরে ঘুরতে যেতে পারতাম, কিন্তু না, যেহেতু এই যে বললাম কাজের প্রেমী আমরা। এই যে আমি আর বাবু একটু বেরোলাম। বেরোলাম বলতে কি, এই যে বাড়ির সামনেই একটু সজনা পাতা নিতে যাবো। চলো যাই, একটু সজনা পাতা নিয়ে আসি। আজকে সজনা পাতা রান্না করব। এখানে একটা গাছ ছিল, কেটে দিছে। চল যাই সামনে। বাবু এই যে যাচ্ছি।
আর যেতে যেতে একটু ক্যামেরা বন্দিও করছি। আর কি রৌদ্রও বলো না, সেই রৌদ্র বাবু তো আসতেই চাইছে না, তো আমার একা একা ভালো লাগছে না, তাই ওকে জোর করে নিয়ে এলাম জানো তো। যাই, কোথায় আছে এখানে? আর চলে এসেছি আমি আর ছেলে মিলে সজনা পাতা পারবো বলে। তো এই সজনা পাতা দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই ভিডিওতে শেয়ার করব না, চলে আসবে নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই কিন্তু সেটা দেখো, কেউ স্কিপ করো না, দেখলে কিন্তু অবশ্যই হয়তো ভালো লাগবে। এই যে আমরা সজনা পাতা নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি। বাবু দেখো না স্কুলে যায়নি। এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম, তো এসে কেচে দিলাম। তো রৌদ্র আছে, ঝটপট শুকিয়ে যাবে। আর ধোয়া কাচা তো প্রত্যেক দিনের কাজ থাকবেই। তো ওই যে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিছানাপত্রগুলো তুলে রেখেছিলাম। আর আজকে তো ধুতেই হবে, যেহেতু ছুটি আছে। ছুটিটা কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না, যেমনভাবেই হোক ছুটিটা কাজে লাগাতেই হবে। তাই না, ছুটির দিন কিন্তু ছুটি না নিয়ে এইভাবেই কাজকর্মগুলো আমি সেরে নিই। তো চলে এলাম বাইরে কাপড় মিলতে, কাপড়গুলো ঝটপট মেলে দিই, আরও অনেক কাজ আছে জানো তো। তো চলো, সময় নষ্ট করছি। আর এত গরম পড়েছে, বৃষ্টির কোনো দেখা নেই। তো ঝটপট ওই যে কাপড়গুলো একটু শুকিয়ে দিয়ে দিই। আর এত রোদ্রু ঝটপটই শুকিয়ে যাবে। আর অনেক কাপড় কেচেছি জানো তো, ছুটির দিন কাপড় তো বেশি হবেই। আর এই যে কেচে দিলাম। আর সজনা পাতা দিয়ে কি রেসিপি করলাম আজকে ব্লগে কিন্তু শেয়ার করলাম না, কেন বলো তো, যদি শেয়ার করে অনেকটা দেরি হয়ে যাবে। আর এর মাঝেও কিন্তু আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি, সেটা না তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তাহলে না অনেকটা বড় হয়ে যাবে। সকাল থেকে চলে এই ক্যামেরাবন্দি, সারাদিনেই যদি ক্যামেরাবন্দি করতে থাকি তাহলে কতটা বড় হয়ে যাবে বলো তো, তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে। তো অতটা তো আর করা যাবে না, তো অনেকটাই কিন্তু হয়ে গেছে বেলা জানো তো। তো বাবু তো ওই যে বললাম স্কুলে পাঠায়নি, তো স্কুলে সেরকমভাবে ক্লাস হচ্ছে না, তাই আর পাঠালাম না। এদিকে হচ্ছে আমার কাপড় কাচাকাচি কমপ্লিট, এখন চলে যাব রান্নাঘরে, যাই রান্না করব। আর ও বাদ বাকি অন্যান্য কাজ আছে সেগুলোও সেরে নেবো ঝটপট। গরম বন্ধুরা আর বলো না, ওই রান্নাবান্না তো হলো, এখন বাবু যাবে হচ্ছে টিউশনে। তো এই যে আলু ভাজা না হলে তো চলবেই না, তাই ঝটপট হচ্ছে আলু ভাজাটা কেটে নিচ্ছি। আর হচ্ছে ওদেরকে খেতে দেবো। ওর বন্ধু এসছে, ওর বন্ধু স্কুলে গেছে, ডাইরেক্ট এখানে চলে এসেছে। তো বলছে স্কুলে ক্লাসও হয়নি, তো ভালোই হয়েছে যায়নি। তো ওর বন্ধু এখানেই খাওয়া দাওয়া করে যাবে। তো যেদিন যেদিন টিউশন থাকে ওর বন্ধু আবার এখানেই আমাদের এখানেই খাওয়া দাওয়া করে যায়। তো আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওর বন্ধু কিন্তু আমাদের বাড়িতে আবার থাকতোও আগে, বাচ্চা মানুষ তাই। তো ঝটপট এই যে আলু ভাজাটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আবার ভাজবো, ভেজে ওদেরকে খেতে দেবো, তারপর হচ্ছে বাদবাকি কাজ, জানো তো। কারণ আমার স্নানও হয়নি, এই যে সকালবেলা কাপড় ছেড়ে যে কাজে নেমেছি, এখনও চলছেই। এই যে বাইরে থাকলে রেস্ট হয়, হবে না, হয় না গো, কাজ বেশিই হয়। এই যে করে নিচ্ছি, চলো ঝটপট কাজটা করে নিই, আবার নাহলে না দেরি হয়ে যাবে ওদের। আলুটা সবটাই কেটে নিলাম, এতটা আলু ভাজা লাগে কি আর বলবো, 3 বেলায় আলু ভাজা লাগে। কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা ভেজে নিই ঝটপট শর্টকাটে। বাড়িতে আছি, কাজ করতে করতে বেলা কোন দিকে যেন গড়িয়ে গেছে। এখনও আমার কাজ আর শেষ হচ্ছে না জানো তো। এই আলু ভাজাটা করলেই কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না। তো ওই যে আলু ভাজা, এমনি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা আর ক্যামেরাবন্দি করিনি। এই যে আলু ভাজা না হলে আর বাবু ভাত খেতে চাইবে না, ওর জন্যই এই যে মেনলি করা। আর ওর বন্ধু কিন্তু সমস্ত কিছু খায়, কিন্তু এই যে বাবুকে নিয়েই ঝামেলা,
ও খেতে চায় না, তাই বাধ্য হয়েই কিন্তু আমাকে প্রত্যেক দিন এই আলু ভাজিটা করতেই হয়। আর ওই যে ছুটির দিন থাকলে কি হবে বলো, কাজ কি আর শেষ হয়? কাজ আর শেষ হয় না। কতভাবে যে এই ছুটির দিনটা কাজে লাগাই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের দ্বারা বলবে। কমেন্টের পাশাপাশি হাইপ করে দিও বন্ধুরা। দুটো লঙ্কা এমনি দিয়ে দিচ্ছি, ঝাল তো অত হবে না, গোটা গোটা দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ কেটে দিচ্ছি, তাহলে ঝটপট হয়ে যাবে। আলু ভাজাতে পেঁয়াজ দিয়ে খেলে কিন্তু হয়, আর নিরামিষে কিন্তু দেওয়াই যায় না। পেঁয়াজ লঙ্কা দিয়ে করে নিচ্ছি আর কি। তো হয়ে যাক, তারপরে ফিরে আসছি। আলুটা ভেজে নিয়েছি, এখন ওদেরকে ঝটপট খেতে দিব, টাইম হয়ে যাচ্ছে জানো তো। বাড়িতে আছি তবুও আজকে দেরি হয়ে গেল। এই যে ওরা দুজনে খেতে বসেছে। অনিমেষ তো স্কুল থেকে ডাইরেক্ট আমাদের এখানে চলে এসেছে। এই যে বাবু খাচ্ছে, দুজন মিলে খেতে দিয়েছি। বাবু আবার আজকে কি সুন্দর বন্ধুর সাথে একা বসে খাচ্ছে। ও তো সবজি নিয়েছে, আর বাবু তো কোনো শুধু ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছে। ওকে না ছাতা দিয়ে দিলাম, যা 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 তোরা যা, বাই টাটা। তাই যাচ্ছে টিউশন, তো গোলায় সামনে, তাই একা একাই চলে যাচ্ছে ওরা হেঁটে হেঁটে, দুই বন্ধু। আর বাবুকে তো কত লম্বা, একই বয়স। এই যে ওরা তো চলে গেল, এখন যাব স্নান টান সারবো। এখন আর তাড়া নেই, ওরা চলে গেল। যাই এখন স্নানটা সেরে নিই। আর রৌদ্রু আর বলো না, অনেক রৌদ্রু। অনেকটা দেরি হয়ে গেছে আজকে জানো তো। ওই যে বাড়িতে থাকলে ধীরে সুস্থে, আর অন্যান্য দিন কিন্তু 10টার মধ্যে কাজ কমপ্লিট করে কিন্তু বেরিয়ে যাই। দেখো আজকে মোটামুটি এখন কটা বাজে, 3টা বাজতে চললো আর কি। ভাবো এখনও আমি আছি, স্নান হয়নি, তো এখন করে নেব। ওই যে বাড়িতে থাকলে ধীরে সুস্থে কাজ। চলে এলাম একেবারে সন্ধেবেলা, স্নান টান সেরে না আর কোনো ভিডিও করিনি জানো তো। এই চাটা বানিয়ে নিচ্ছি, সন্ধে হয়ে এসছে, তো চাটা করে নেব, করে নিয়ে তারপর সন্ধে দেবো, তাই চা বানাচ্ছি। এদিকে কিন্তু আমার চা রেডি, এখন নামিয়ে নেব। আমার বাবু চলে এসেছে, এই ভাঙবে বাবা। ওকে এখন হরলিক্স দিয়ে দেবো। তো বন্ধুরা আজ চা দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।